লোকটি তার এক্স-রে দৃষ্টি সক্রিয় করলো। সে দেখলো মাটিতে পড়ে থাকা পাথরের ভিতরে উচ্চত মানের জেট লুকানো আছে। লোকটি সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে দাম জিজ্ঞেস করলো। বিক্রেতা ভেবেছিল এগুলো সব খারাপ মানের জিনিস, তাই সেগুলো লোকটিকে খুব অল্প দামে বেচে দিল। ওই সময় ওইখান দিয়ে যাচ্ছিল এক ধনী যুবক। সে লোকটিকে নিয়ে মজা করলো যে সে খুব গরিব বলে নষ্ট পাথর কিনতে বাধ্য হয়েছে। লোকটি তার কথা উপেক্ষা করলো এবং বিক্রেতাকে বলল পাথর কেটে দিতে, কিন্তু প্রথম কাটাতে ভিতরে কোনো জেট পাওয়া গেল না। সবাই হাসতে লাগলো। বিক্রেতা আবার অর্ধেক কেটে দিল, তবুও কিছুই বেরোলো না। শেষবার যখন কাটলো তখন ভিতরে সত্যিই উচ্চত মানের জেট বেরোলো, কিন্তু বিক্রেতা চালাকি করে আসল জেট পাল্টে দিল এবং লোকটিকে বলল যে কোনো জেট নেই। লোকটি নিশ্চিত ছিল যে তার এক্স-রে দৃষ্টি ভুল হতে পারে না। সে বিক্রেতাকে অভিযুক্ত করলো জেট লুকিয়ে রাখার জন্য। বিক্রেতা রেগে গিয়ে তার কথা অস্বীকার করলো। ধনী যুবক আবার মজা করে বলল এমন পাথরে কখনো জেট থাকতেই পারে না। লোকটির আগে তাকে বাজি ধরার চ্যালেঞ্জ দিল। শর্ত ছিল হারলে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। তারা দ্রুত নিজেদের পাথর বেছে নিল। লোকটি একটি সস্তা পাথর বেছে নিল আর ধনী যুবক একটি দামি পাথর বেছে নিল। ধনী যুবক আগে তার পাথর কাটতে বলল। কাটা হতেই সত্যি ভিতরে জেট পাওয়া গেল, যার দাম প্রায় $5,00,000। সবাই ধনী যুবকের প্রশংসা করলো। সে সঙ্গে সঙ্গে লোকটিকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলল, কিন্তু লোকটি জোর দিল তার নির্বাচিত পাথরটি জনসমক্ষে কাটার জন্য। বাধ্য হয়ে বিক্রেতা কাটতে লাগলো। প্রথম কাটায় ভিতরে কিছুই পাওয়া গেল না। সবাই আবার হাসতে লাগলো। লোকটি বলল কাটা চালিয়ে যেতে। যখন আবার কাটা হলো তখন বেরোলো সবচেয়ে মূল্যবান জেট, যার দাম অন্তত $30 মিলিয়ন। এই দৃশ্য দেখে সবাই এতটাই অবাক হলো যে কোনো কিছু বলার অবস্থাতেই রইল না।